এক নজরে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য। কিতাবুল ইয়ামিনী আবু নাসের বিন উদ্বির রচনা, তৌকিক হিন্দ অলবরুনির রচনা, তাবাকতি নাসরি, মিনহাজ ও সিরাজের রচনা, ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু, তারিখি ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেন জিয়াউদ্দিন বারাউনি। ইবন বতুতা ভারত ভ্রমণ কাহিনীর নাম কিতাব উর রাহেলা সফরনামা। ইবন বতুতা সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। সিন্ধু রাজ দাহির মোহাম্মদ বিন কাসিমের কাছে যুদ্ধে পরাজিত হন। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন। সুলতান মাহমুদ মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। অলবেরুনি ভারতে আসেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে তার সঙ্গে সোমনাথ মন্দির লুট করেন সুলতান মাহমুদ। তরাউনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে চৌহান বীর তৃতীয় পৃথ্বীরাজ পরাজিত হন। মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির শাসনকর্তা। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে দিল্লি অধিকার করেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1992 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। বখতিয়ার খলজি ছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর। লক্ষণ সেনকে পরাজিত করে বঙ্গদেশ জয় করেন। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের শুরু হয় 1206 খ্রিস্টাব্দে। দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। লাক্স বক্স নামে পরিচিত কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত সীমান্তে উপস্থিত হন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু শেষ করেন ইলতুৎমিশ। রাজিয়া একমাত্র নারী যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। ভারতবর্ষে সর্বপ্রথম বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন সুলতান আলাউদ্দিন খলজি। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন তুগলক। ভারত ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত সুলতান মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তামার নোট প্রচলন করেন। কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন ফিরোজ শাহ তুগলক। তুগলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনকালে তৈমুর লুং ভারতবর্ষ আক্রমণ করেন। 1398 সালে তৈমুর লুং ভারত আক্রমণ করেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। সুলতানি সাম্রাজ্যের পতনের পর দিল্লির সিংহাসনে মুঘল বংশ প্রতিষ্ঠিত হয়। তুর্কিরা বঙ্গদেশ জয় করেন, তখন সেখানে লক্ষণ সেন শাসক ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের শাসনকালে চীনা পণ্ডিত মা হুয়ানের সঙ্গে দেশে আসেন। বাংলার গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে বিশ্ববিখ্যাত কবি হাফেজের পত্রালাপ হতো। রাজা গণেশ বঙ্গদেশে হিন্দু শাসন প্রতিষ্ঠা করেন 1414 খ্রিস্টাব্দে। মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি হুসেন শাহ বঙ্গদেশের মালাধর বসু তার প্রতিভার জন্য গুনারোজ খাঁ উপাধি পান। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান জাফর। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা নরপতি কৃষ্ণদেব রায়। তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে ঘটে। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় তেলুগু কবি পদ্মনকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম গুরু রামানন্দ। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন ভক্ত কবির। ভক্ত কবিরের কবিতাকে বলা হয় দোহা। বঙ্গদেশে একজন ভক্তবাদী সাধকের নাম শ্রী চৈতন্য মহাপ্রভু। শিখগণের প্রথম গুরু গুরু নানক। শিখ শব্দের অর্থ শিষ্য। সুফি সাধক গণের নাম নিজামুদ্দিন আউলিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি। তুজুকি বাবরের লেখক ছিলেন বাবর। হুমায়ুন নামার রচিত ছিলেন বাবর কন্যা গুলবদন বেগম। তুজুকি জাহাঙ্গীরের রচয়িতা ছিলেন জাহাঙ্গীর। আকবরনামা ও আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন আবুল ফজল। মুনতাখাব ও তরিক গ্রন্থের রচয়িতা আবুল কাদির বদাউনি। বাবরের পিতার নাম ছিল অমর শেখ মির্জা। বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ। এশিয়ার দুই অভিশাপ চেঙ্গিস খাঁ এবং তৈমুর লুং এর রক্ত বাবরের ধমনীতে মিশ্রিত ছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোধিকে পরাজিত করেন। খানুয়ার যুদ্ধ বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1500
সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল মেবারের রানা সংহ। বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে ওয়াকাই তুজুকি বাবরি নামে পরিচিত। বিলগ্রামের যুদ্ধের ফলে ভারতে সাময়িকভাবে মুঘল শাসন ছেদ পড়ে। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। সড়কি আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। প্রথম ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন শেরশাহ। ভূমি রাজস্ব বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম পাটা ও কবুলিয়ত। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের হিন্দু সেনাপতি। শেরশাহের ইতিহাসকার আব্বাস খান শেরওয়ানি গ্রন্থটির নাম তারিখি শেরশাহী। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ মুঘল পক্ষে বৈরাম খাঁ এবং আফগানদের পক্ষে হিমুর মধ্যে সংগঠিত হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানা প্রতাপের মধ্যে সংগঠিত হয়। হলদিঘাটের যুদ্ধ মুঘলদের সেনাপতি ছিলেন মান সিংহ। আকবরের জীবনের শেষ যুদ্ধ অভিযান 1601 খ্রিস্টাব্দে খানদেশের আশিরগড় দুর্গ জয় দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের সভাকবি ছিলেন বীরবল। আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম হলো আবুল ফজল ও আবুল কাদের বাদাউনি। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। 1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সম্রাট হন। জাহাঙ্গীরের দরবারে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিন্স। ইংল্যান্ডের রাজের দূত হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন স্যার টমাস র। সম্রাট জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনের প্রাণদণ্ড দেন। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয়। 1668 খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন। শাহজাহানের পূর্ব নাম খুররম। তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান। ঔরঙ্গজেব 1558 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। পুরন্দরের সন্ধি 1665 হয়েছিল। শিবাজি ঔরঙ্গজেবের পক্ষে জয়সিংহের সঙ্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্য অভিষেক হয়। শিবাজি ছত্রপতি এবং ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন। শিবাজি প্রবর্তিত দুটি রাজস্বের নাম চৌথ ও সারদেশমুখী। শিবাজির অশ্বারোহী সেনাবাহিনীর নাম ছিল শিলাদার ও বর্গীর। শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন বাহাদুর শাহ বা শাহ আলম। 1498 খ্রিস্টাব্দে প্রথম পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন। লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসেন উইলিয়াম হকিন্স। কলকাতায় উইলিয়াম ফোর্ডের নামকরণ হয় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। ফরাসি বণিক বার্নিয়ে শাহজাহানের শাসনকালে এদেশে এসেছিলেন। ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বাদাউন। রামচরিতমানস রচনা করেন কবি তুলসীদাস। চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। মুকুন্দরাম চক্রবর্তীর একটি শ্রেষ্ঠ রচনা হলো কবি কঙ্গন দণ্ডী। আদি গ্রন্থ গুরুগ্রন্থ গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। মুঘল যুগে সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন সৈয়দ হুসেন আলী ও সৈয়দ হাসান আলী। পরে আবদুল্লাহ খান নামে পরিচিত হন। দিল্লি সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739 খ্রিস্টাব্দে। নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ। শিখ ধর্মের দশম ও শেষ গুরু গোবিন্দ সিংহ। শিখদের মধ্যে দশম গুরু গোবিন্দ সিংহ দ্বারা খালসা প্রবর্তিত হয়। প্রথম পেশোয়া হন বালাজি বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম বাজিরাওকে। উদগিরের যুদ্ধে 1760 সংঘটিত হয় মারাঠা ও নিজামের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা পক্ষে সেনাপতি ছিলেন সদাশিবরাও ভাও। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি জয়লাভ করেন। পানিপথে 1761 মারাঠা আহমদ শাহ আবদালির কাছে পরাজিত হয়। ভারতের সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন ফরাসি কূটনীতিবিদ জোসেফ ফ্রান্সিস ডুপ্লে। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রেলিয়ার সিংহাসনে উত্তরাধিকারের যুদ্ধ শুরু হয়। দক্ষিণ ভারতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ভারত ইতিহাসে কর্ণাটকের যুদ্ধ নামে খ্যাত। প্রথম
কর্ণাটকের যুদ্ধ 1746 খ্রিস্টাব্দে শুরু হয়। 1763 খ্রিস্টাব্দে ভারতে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার পরিসমাপ্তি ঘটে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। বন্দিবাসের যুদ্ধ 1760 ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে হয়। সম্রাট ফারুক শিয়ার ব্রিটিশ কোম্পানিকে 1717 খ্রিস্টাব্দে দস্তক দেন।